السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে কিংবা দেশে ও প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 পর্দায় আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাকের তৌফিকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকের এই আয়োজন শুরু করতে যাচ্ছি আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল মুলকের একেবারে শুরুতে দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা জীবন মৃত্যু আল্লাহ পাকের সৃষ্টি কেন করেছেন আমাদের কি শিক্ষণীয় আমাদের কি করা দরকার আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি শব্বির আহমদ খান উপাধ্যক্ষ নটালা মডেল কামিল মাদ্রাসা সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি শেখ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন আজকে আপনার কাছে আমরা জানবো যে হায়াত এবং মৃত্যু মওত আল্লাহ পাকের সৃষ্টি এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন যে সূরাতুল মুলকের একেবারে শুরুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন তো আসলে আল্লাহ পাক জীবন মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন এবং কোরআনের যেই বয়ানের যেই ভাবধারা আমরা দেখলাম বিন্যাস যেভাবে এসেছে আল্লাহ তাআলা আগে মওতকে উল্লেখ করেছেন পরে হায়াতকে উল্লেখ করেছেন অথচ জগতে আমরা দেখি আগে হায়াত পরে মওত এর মধ্যে আল্লাহ পাকের কি হিকমত রয়েছে আপনার কাছে দুটো বিষয় আমরা শুনবো ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল সাদাকাল্লাহুল আযীম আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা হায়াত এবং মওত জীবন এবং মৃত্যু এর মালিক একমাত্র আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই জীবিতকে আল্লাহ তাআলা মৃত থেকে বের করেন আবার মৃতকে জীবিত থেকে বের করেন সমস্ত কিছুর মালিক মূলত আল্লাহ তাআলাই আল্লাহ তাআলা ছাড়া কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না তো যে আয়াত হযরত আপনি পাঠ করেছেন ওই আয়াতের মাঝে আল্লাহ তাআলা মওতের কথাটা আগে বলছেন এর অনেক হিকমত তাফসীরের কিতাবে লেখে এর প্রধান একটা বিষয় হলো যে হায়াত মওত উভয়টাই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রথম তো একজন মানুষের জীবন হবে তার হায়াত পাবে যতদিন তার তাকদীর আছে দুনিয়াতে থাকবে এরপরে দুনিয়া থেকে বিদায় হবে মৃত্যুটা আসবে পরে কিন্তু আল্লাহ তাআলা মওতের কথা আগে বলছেন এই জন্য যে মানুষের হায়াত কতদিন তার হায়াত থাকবে এটা অনিশ্চিত কিন্তু মানুষ যে মৃত্যুবরণ করবে এটা নিশ্চিত সে একদিন অবশ্যই মারা যাবে কতদিন থাকবে এটা তার ঠিক নেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ তাআলা বলেন যারই জীবন আছে মৃত্যুর স্বাদ সে ভোগ করবেই এটা তাকে ভোগ করতেই হবে তো আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত আর মওত দিয়েছেন মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তার গোলামি করার জন্য এজন্য আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম যে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান যাচাই করতে চান আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মাঝে কে উত্তম আমল করে এখানে আল্লাহ তাআলা আকসার ও আমালা বলেন নাই যে কে বেশি আমল করে কারণ আমি আমল যতই করি আমলটা যদি আমার সুন্দর না হয় সহি না হয় নির্ভেজাল নির্ভুল না হয় তাহলে অধিক আমলও কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মাঝে কার আমলটা সবথেকে উত্তম এই আমল আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু আমল ফরজ কিছু আমল ওয়াজিব কিছু আমল সুন্নত কিছু আমল নফল
বিভিন্ন ধরনের আমল আল্লাহ তাআলা রাখছেন। এই আমলগুলো কে কত সুন্দরভাবে বিশুদ্ধভাবে কত সুন্দরভাবে করতে পারে, বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম জীবন মৃত্যু আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার সৃষ্টি। এবং আল্লাহ তাআলা অপর আয়াতে বলে দিয়েছেন যে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাকের হাতে সকল কিছু, জগতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার হাতে। গত পরশুদিন শুক্রবার 10:38 সকালে যে ভূমিকম্প হয়ে গেল ভয়াবহ, এবং গতকালকেও হয়েছে, আমরা কি কথা ধারণা করতে পারি যেটা কেন হয়েছে? নিঃসন্দেহে আমাদের গুনার কারণে, আমাদের অপরাধের কারণে, আমাদের অন্যায়ের কারণে হাদিসে বর্ণিত যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো দেয়া হয়েছে সেগুলোর ঘটার কারণে কিন্তু হচ্ছে। আমাদের কি করণীয়? এখন সর্বপ্রথম বিশ্বাস রাখতে হবে মৃত্যু জীবন আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার হাতে। সুতরাং আমরা যে কাজগুলো করছি, অনেক সময় দেখা যাচ্ছে যে হুড়মুড় করে আমরা বিভিন্ন জায়গা থেকে, 10 তলা থেকে অথবা বহুতল ভবন থেকে নেমে ভূমিকম্পে ক্ষতি যা না করছে, নিজেদের হুড়মুড়ির কারণে, ভয়ের কারণে, আতঙ্কের কারণে আরও বেশি হচ্ছে। এক্ষেত্রে আমাদের জন্য আল্লাহমুখী হওয়া, আমরা সিজদায় পড়ে যাই, আমরা আল্লাহ তাআলার দরবারে পড়ে যাই, সম্পূর্ণ অর্পণ করি। কারণ আমার এই হুড়মুড়ির দ্বারা, আমার এই অবস্থার দ্বারা তো আর ভূমিকম্প যাবে না, বন্ধ হবে না। করবেন রব্বুল আলামিন। আমি আল্লাহ তাআলার মুখে যাই, আল্লাহর কাছে স্বীকার করে সারেন্ডার করি যে আল্লাহ যা হয়েছে আর যাতে না হয়। কারণ আমরা ভয় পেয়ে যা করছি, যা হুড়মুড় কারণে অথবা আমাদের কর্মের কারণে আমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি, এর দ্বারা অনেকে পিষ্ট হয়েও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সর্বাবস্থায় নিজেকে সাবরের উপরে প্রতিষ্ঠিত রাখতে হবে, ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত রাখতে হবে, নিজের গুনাহগুলোকে স্বীকার করতে হবে, আল্লাহ রাব্বি কারীমের কাছে নিজের সকল কিছুকে সঁপে দিতে হবে। দেখুন, আমরা যখন উপরে চড়ি, বিমানে আমরা চড়ি, তো সেখানে হুড়মুড়ির তো কোনো জায়গা নেই। আমরা সম্পূর্ণ আল্লাহ পাকের ভরসার উপরে, আল্লাহ তাআলার উপরে নির্ভর করে, আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসা করে কিন্তু সেখানে আমরা বসে থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, জিকির আজকার করতে থাকি। যদি অনেক ভাইকে দেখা যায় তারা অন্যান্য কাজেও লিপ্ত হয়ে আছে, কিন্তু উচিত নয়। এজন্য আমরা যখন বহুতল ভবনে আছি, সেখান থেকে সিঁড়ি দিয়ে নামতে, লিফটে নামতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য খুব সাবধানে, আতঙ্কিত না হয়ে ধৈর্য সহকারে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আল্লাহর অভিমুখী হয়ে জিকির আজকারের মাধ্যমে, আযানের মাধ্যমে, তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, সেজদার মাধ্যমে আল্লাহ পাকের কাছে নিজেকে অর্পণ করে দেয়া, সঁপে দেয়া। এই জন্য বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক যখন আমার হায়াত রাখবেন, আল্লাহ পাক যখন আমার হায়াতকে বরকতময় করবেন, তো আমার কিছুই হবে না। আর যখন আমরা দেখে যখন মৃত্যু যেভাবে লেখা আছে, আল্লাহ তাআলা যার যেভাবে বরাদ্দ রেখেছে সে তো সেভাবে হবে। আল্লাহ পাকের ফয়সালার উপরে নিজেকে ছেড়ে দিই, আমার দ্বারা যেন কারো ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন ক্ষতির সম্মুখীন না হন, সেই দিকে খেয়াল রাখতে হবে। অপরের জন্য আমি করব, আল্লাহ আমার জন্য করবে। আমি অন্যকে ছাড় দিব, অন্যকে সুযোগ করে দিব, আল্লাহ পাক আমাকে দেখবেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অপরকে সুযোগ করে দেয়া আল্লাহ পাকের রহমত পাওয়ার অনেক বড় সুযোগ। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমাদের মুহতারাম এই কথাটি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কি ভালো কাজ করতে পারো। এই যে ছাড় দেওয়ার মানসিকতা, এটা কিন্তু অনেক ভালো কাজ, এটা কিন্তু অনেক নেক কাজ। অপরকে সুযোগ করে দেওয়া, এটা কিন্তু নেক কাজ। অপরকে টেনে ধরা নয়, অপরকে সুযোগ করে দেওয়া, সেও যেন করতে পারে, এগুলো কোনো ভালো কাজ। এর দ্বারা আল্লাহ পাক কিন্তু আমাদেরকে রহমত করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আমি ফিয়ারে নামাজ পড়ি। হুজুর, আমি মোনাজাত কি বসে করা যায়? জি আর একটা প্রশ্ন, আগে যে কাজা নামাজ বাংলা নিয়তটা বলবেন তো, আগে যে কাজা নামাজটা বাংলা নিয়তটা একটু বলবেন।
অনেক সাহায্য বলবো। করবেন। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব খেয়াল রাখবো টিভির ভলিউম যেন বেড়ে না থাকে, কমিয়ে আমরা প্রশ্ন করব। চেয়ারে বসে নামাজ পড়ে মোনাজাত কি দাঁড়িয়ে করবেন? মোনাজাতও বসেই করবেন। জি। আচ্ছা, এখানে যে চেয়ারে নামাজটা ফিকর কিতাবে সলাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিদের নামাজ আদায় করার বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে। যে ব্যক্তি যেভাবে আত্তাহিয়াতুতে বসতে না পারলে সে যেভাবেই বসে, 2 জানু 4 জানু করে যদি বসতে পারবে। যদি কোনো ব্যক্তি দাঁড়াইতে অক্ষম হয়, পুরা নামাজটাই বসে পড়বে। যদি অক্ষম হয়, বসতে যদি সে অক্ষম হয়, হেলান দিয়ে পড়বে। হেলান দিয়ে যদি অক্ষম হয়, শুয়ে পড়বে। যেইভাবেই হোক, যতক্ষণ আমার জ্ঞান থাকবে ততক্ষণ আল্লাহ তাআলার ফরজ হুকুম নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এখন আপনার প্রশ্ন হইল চেয়ারে নামাজ পড়া। একেবারে অক্ষম ব্যক্তি, চেয়ার ছাড়া সম্ভব না এরকম ব্যক্তিকে চেয়ারে পড়ার বিষয় ভিন্ন। আর বাকি যারা আমরা খাটে যে কোনো সময় বসতে পারি, শুইতে পারি, উঠা বসা করতে পারি, সিঁড়ি দিয়ে উঠতে পারি, তো আমাদের চেয়ারে না বসে আমরা যদি জায়নামাজে বসে প্রয়োজনে কেবলার দিকে পা সোজা করে দিয়েও যদি হয়, অথবা 4 জানু করে যদি বসে হয়, এইভাবে যদি আমি সক্ষম হই তাহলে চেয়ারে না পড়া। কারণ এখন কিছু মানুষ দেখা যায় শুধু চেয়ারে পড়ে। যে কোনো কারণে আমরা বলবো যে শরীয়ী কারণ ছাড়া তো চেয়ার ব্যবহার করা জায়েজ নেই। তার মানে শরীয়তে আপনাকে সুযোগ দিয়েছে, এমন কারণ পাওয়া যাওয়ার পরে যদি আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, তো ফরজ নামাজ আপনি চেয়ারে বসে পড়তে পেরেছেন, তাহলে মোনাজাত তো নফল, আপনি সেটাও বসে করতে পারবেন। এরকম নয় যে চেয়ারে বসে নামাজ পড়েছেন দাঁড়িয়ে মোনাজাত করবেন অথবা জমিনে বসে মোনাজাত করবেন, বিষয়টা মোনাজাত আসলে হাত তুলে করা, যে হালতে থাকে ওই হালতে আপনি দোয়া করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, অতীতের কাজা নামাজের নিয়তটা উনি জানতে চাচ্ছেন। আসলে নিয়ত যে বিষয়টা, এটা তো কিতাবে লেখে যে আন-নিয়াতু হিয়া তাওয়াজ্জুহুল কলব নাহওয়াল ফিল। নিয়ত হলো যে কাজটা করবে ওই কাজটার দিকে মনোনিবেশ করা, এটাই মূলত নিয়ত। নাওয়াইতুন এটা একটা মূলত নিয়তের ছড়া। এটা যদি বলতে পারে, কিন্তু এটা বলা জরুরি না। যদি বাংলায়ও বলে অথবা মনে মনেও বলে যে আমার এশার নামাজ কাজা আছে, আমি যদি বাংলায় বলি যে গত রাতে এশার নামাজ কাজা পড়তেছি, আল্লাহু আকবার, এটা যে মানুষ বলে আরবা রাকাত। ধন্যবাদ। আরবির বিষয় তো ওনার প্রশ্ন না, প্রশ্ন হলো যে বাংলায় নিয়ত কিভাবে করা যায়। আসলে অতীতে যে নামাজগুলো আপনার ছুটে গিয়েছে, আপনি মুহতারাম বলেছেন যে আমার গতকালকে ঈশার নামাজ আমি কাজা আদায় করছি, আল্লাহু আকবার, ওকে, যথেষ্ট। এরপরে আপনি গত বছরের কাজা নামাজ বা বিগত বছরের কাজা নামাজ, আপনি তো নিঃসন্দেহে হিসেব করেছেন যে আপনার জীবনে কত বছরের নামাজ ছুটেছে, তো আপনি বের করেছেন যে আমার 1 বছরের নামাজ ছুটেছে। আপনি আজকে একদিন পড়েছেন, আজকে 5 ওয়াক্ত নামাজের, তাহলে ওইভাবে নিয়ত করবেন যে আমার জীবনের যত কাজা হয়েছে তার প্রথম দিনের প্রথম ফজর, প্রথম জোহর, প্রথম আসর, প্রথম মাগরিব, প্রথম এশা, এভাবে আপনি নিয়ত করে একদিন শেষ হয়ে গেল। এই দিন বাদ পরের দিন আবার আসলো, সেটাও কিন্তু প্রথম হয়ে গেল। আবার এই দিন শেষ হয়ে গেল, পরের দিন আবার আসলো, সেটাও কিন্তু প্রথম হলো। এইভাবে দেখা যাবে একদম শেষ দিন পর্যন্ত আপনি প্রথমে থাকবেন, দ্বিতীয় আর আপনি কিন্তু আসবেন না। আপনার জন্য খুব সহজ একটা বিষয়। আমি কাজা নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি কালকে প্রশ্ন করছিলাম, আমার কারেন্ট চলে গিয়েছিল, শুনতে পাইনি উত্তরগুলো। জি বলুন, আজকে বলুন প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি কালকে প্রশ্ন করছিলাম 6টা, কিন্তু কারেন্টে শুনতে পাইনি। হুজুর একসাথে নামাজ আমি যদি আগামীকাল 7টায় পড়ি হবে, আর একসাথে নামাজ ওই যায় নামাজে আমি 4টি ক্লাস করলাম, কোরআন শরীফ পড়তে পারবো না, যায় নামাজের। ধন্যবাদ। জি জি আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো, আমাদের মনে পড়েছে। গতকালকের প্রশ্নের উত্তর নিয়ে আমরা গতকালকে কথা বলেছি। আমাদের এই অনুষ্ঠান আপনি চাইলে ইউটিউবের মাধ্যমে আবার আপনি দেখে নিতে পারেন। আমরা কিন্তু আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে সেখানে কথা বলেছি। ইশরাকের নামাজে পরে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা, কতক্ষণ পর্যন্ত পড়া যাবে, আমরা সেখানে সবগুলো প্রশ্ন উত্তর আমরা সেখানে আলোচনা করেছি। আপনার কারেন্ট ছিল না তাই দেখতে পারেননি, আপনি এখন দেখে নিতে পারবেন।
পারবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ওটা তো বুঝি না হুজুর, আজকে বললে একটু ভালো হতো হুজুর। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। বুঝে নেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটু আমার কথাটা একটু শুনেন। বলুন। হুজুর বলুন। আমি একটা কথা বলতে চাই হুজুর। আমি বহুদিন ধরে চেষ্টা করতেছি কিন্তু ধরতে পারিনি আপনার করে। আমার স্বামীটা খুব বদমাস, বুঝলেন? স্বামী বদমাস, কিন্তু স্বামীর সাথে কথাবার্তা বলিনি। হুজুর আর একটা কথা, আমরা ভাই বোন অনেক, আমি 3টা বোনের বিয়ে দিচ্ছি। জি ধন্যবাদ, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আসলে আপনার স্বামীর বদনাম এখানে বলার জন্য নয়, স্বামীকে বকা দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান নয়। আপনি স্বামী আমার বলেছেন, স্বামীও বলেছেন, তারপর স্বামী আপনার, আপনার স্বামীর আপনি এভাবে বকা দেওয়াটা এটা আমরা আসলে ভালোভাবে গ্রহণ করিনি, আর এভাবে বলা উচিত নয়। যদি ওনার কোনো খারাপ আচরণ আপনার কাছে খারাপ লেগে থাকে, ওনার সাথে আপনি আলোচনা করবেন। মনে রাখবেন, মানুষকে ক্ষমা করার দ্বারা মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনি ওনাকে ক্ষমা করুন এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে মিলমিশে আপনি বলছেন, আরও অনেকগুলো কথা আছে, আমরা বুঝতে পেরেছি, আমাদের হাতে সময় একদম নেই। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আপনাকে জাযা এবং খায়ের কল্যাণ দান করবেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, লম্বা সময় ধরে আমাদের সাথে ছিলেন, থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুখতাসার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, মাওলায়ে কারীম, বড় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং আলোচনার পরে আমরা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। মাওলা, আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। যাদের উসিলায়, যাদের মাধ্যমে নিয়মিত এই ব্যবস্থা হইতেছে, মাওলা তুমি তাদেরকে কবুল করে নাও। আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের দেশকে তুমি বিপদ থেকে হেফাজত করো, ভূমিকম্প থেকে তুমি হেফাজত করো, হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত কিছু থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। তোমার হুকুম অনুযায়ী যেন আমরা সকলে চলতে পারি, তুমি তৌফিক দান করো। মাওলা, আমাদের যত গুনাহ খাতা আছে সমস্ত কিছু তুমি মাফ করে দাও। শিরকি গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, বেদাতি গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, সগীরা কবিরা সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। মাওলা, গুনাহমুক্ত জিন্দেগি তুমি আমাদের সকলকে দান করো। মাওলা, যেভাবে চললে তুমি খুশি হবে, রাজি হবে, সেভাবে চলার তুমি তৌফিক দান করো। মাওলা, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। এই অনুষ্ঠানকে তুমি কবুল করো। যারা এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করেছে সকলকে তুমি কবুল করো। আমরা নিয়মিত যা কিছু শুনতে পারি, জানতে পারি, সবগুলো যেন আমরা স্মরণ রাখতে পারি, আমল করতে পারি, আমাদেরকে তুমি তৌফিক দান করো। নেক আমল করার তুমি তৌফিক দান করো। বদ আমল থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। এই অনুষ্ঠানকে তুমি কবুল করো। আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে তুমি কবুল করো। সকলের দিলের যত নেক নিয়ত আছে সমস্ত কিছু তুমি পুরা করে দাও। সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো। সমস্ত রকমের বিপদ আপদ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। মাওলা, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।